আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার টেলিকনফারেন্সের প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত ধারাবাহিক দারসুল কুরআন শুরু হতে যাচ্ছে। তো শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। তো তেলাওয়াত ও তরজমা করবে আমাদের বোন তাবাসসুম। আমি তাবাসসুমকে তেলাওয়াত ও তরজমা করার জন্য বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصومين. وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به. وما النصر إلا من عند الله العزيز الحكيم. ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين. ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. ولله ما في السماوات وما في
المفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলছিলে আল্লাহ তার 3000 ফেরেশতা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? অবশ্যই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে যে মুহূর্তে দুশমন তোমাদের উপর চড়াও হবে ঠিক তখনই তোমাদের রব 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। এ কথা আল্লাহ তোমাদের এর জন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আশ্বস্ত হবে। বিজয় সাহায্য সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানী, আর এই সাহায্য তিনি তোমাদের এই জন্য দেবেন যাতে কুফরির পথ অবলম্বনকারীদের একটি বাহক কেটে দেবার অথবা তাদের এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করার ফলে তারা নিরাশ হয়ে পশ্চাৎ অপসারণ করবে। নবী, চূড়ান্ত ফয়সালা করার ক্ষমতায় তোমার কোনো অংশ নেই। এটা আল্লাহর ক্ষমতা এখতিয়ারভুক্ত। তিনি চাইলে তাদের মাফ করে দেবেন, আবার চাইলে তাদের শাস্তি দেবেন, কারণ তারা জানেন পৃথিবী ও আকাশে যা কিছু আছে সমস্তই আল্লাহর মালিকানাধীন। যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন। তিনি ক্ষমাশীল ও করুণাময়। এই মান্দারগণ, এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সেই আগুন থেকে দূরে থাকো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, এবং আল্লাহ ও রসুলের হুকুম মেনে নাও। আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে, যা এমন সব আল্লাহ লোকদের জন্য তৈরি করা হয়েছে যারা সচ্ছল অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে এবং অন্যের দোষগুলি মাফ করে দেয়। এ ধরনের সব লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমি এতক্ষণ আপনাদেরকে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত থেকে 125 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয় আপা ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত ব্যাস শেষ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, স্মরণ করো যখন তুমি মুমিনদের বলছিলে আল্লাহ তার 3000 ফেরেশতা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করবেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইমানদারদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখন ইমানদারদের উপর বিপদ মুসিবত নেমে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো আসলে দেখা যাচ্ছে যে উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000 এবং কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। এরপর যখন আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে সে যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো, তখন কিন্তু মুসলমানদের মধ্যে খুব একটা মানসিক হতাশা চলে আসলো এবং এর মধ্যে দুইটা গ্রুপ তারা খুব বেশি হতাশগ্রস্ত হয়ে গেল এবং তারাও ফিরে যাওয়ার সংকল্প করলো। এ অবস্থায় দৃঢ় ঈমানের অধিকারী কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা টিকে রইলেন এবং এদেরকেও টিকে থাকার জন্য তারা আশ্বস্ত করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গ টেনে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা তো তোমাদেরকে সবসময় সাহায্য করে আসছেন। বদরের যুদ্ধেও তোমাদের সংখ্যা ছিল অতি অল্প এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে তোমাদেরকে তিনি তখন সাহায্য করেছেন। তো আল্লাহর সাহায্য ঈমানদারদের সাথে সব সময় রয়েছে, কিন্তু এজন্য আল্লাহ তাআলার উপর সব সময় মুমিনদের ভরসা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহর জন্য কাজ করছি, জয় পরাজয় আল্লাহ তাআলার হাতে। আমরা যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে তো ইনশাআল্লাহ শহীদ হব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা হব গাজী। তাই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে বদরের যুদ্ধেও তিনি ফেরেশতা প্রেরণ করে সাহায্য করেছেন এবং আল্লাহর সাহায্যে ঈমানদাররা তারা জয়ী হয়েছিলেন। আর উহুদের ময়দানে যদিও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যারা মুনাফিকি করলো, এজন্য কিছু আসে যায় না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছে তাদের সাথে। অবশ্যই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে যে মুহূর্তে দুশমন তোমাদের উপর চড়াও হবে ঠিক তখনই তোমাদের রব 5000 চিহ্নযুক্ত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহু তাআলা। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আরো বাড়তি সাহায্য দানের ওয়াদা করতেছেন যে যদি সবর করেন ঈমানদাররা এবং আল্লাহকে ভয় করে তারা কাজে এগিয়ে যান, কাজ করতে থাকেন, তাহলে যে মুহূর্তে দুশমন চড়াও হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন 3000 নয় বরং তার চাইতেও অধিক 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা কিভাবে দৃঢ় ঈমানের অধিকারী যারা আল্লাহর জন্য কাজ করেন, যারা আল্লাহর জন্য নিজের জীবন বাজি রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের বাড়িঘর, নিজের পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে শুধু আল্লাহর জন্য যারা কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের সহায়।
আমরা যদি বাস্তব জীবনেও দেখি, আমাদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আল্লাহর উদ্দেশ্যে যখন আমরা কাজে নেমে যাই, তখন কিন্তু আল্লাহ তাআলা যেমন আমাদের মনোবল বৃদ্ধি করে দেন, তেমনি আমাদের সাহস বৃদ্ধি করে দেন, এবং আমাদের জন্য যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন তাই সরবরাহ করে থাকেন। এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু যারা ঈমানদার তারাই বুঝতে পারবে যে আল্লাহর সাহায্য কিভাবে নেমে আসে। যেমন আজকেই আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শুধু ওই আয়াত প্রসঙ্গে না হয় বলার প্রয়োজন ছিল না, যে সবার মনোবল যেন বৃদ্ধি পায় এবং ঈমান যেন আরও মজবুত হয়, এই আয়াতের সাথে প্রাসঙ্গিক। যেমন বিগত 2 মাসে আমার যে হাফিজি মাদ্রাসা আর এতিমখানা, তো লোক সংখ্যাও বৃদ্ধি পাইছে আর দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় এখন আমার যে ধারণা ছিল এতদিন থেকে যে পরিমাণ ব্যয় হচ্ছে, তার চাইতে সেটা আরও অনেক বেশি এগিয়ে আসছে। প্রায় 40,000-এর কাছাকাছি প্রতি মাসে ব্যয় হয়। তো আমি এই সপ্তাহে, মানে পুরা সপ্তাহ ওই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছি, যে এত আশা নিয়ে আমি এত বড় একটা কাজে হাত দিলাম। তো আমার টার্গেট আছে যে আলটিমেটলি 50,000 মতো মান্থলি খরচ হবে। তো আমি আস্তে আস্তে সেটা ম্যানেজ করার চেষ্টায় আছি। তো এখন যে হঠাৎ করে বেড়ে গেল, এতদিন 30 পর্যন্ত ছিল বা মাঝে মধ্যে এর চেয়ে কিছু বেশি, কিন্তু এখন নিয়মিত প্রায় 40,000-এর মতো খরচ হয়ে যাচ্ছে। তো কিভাবে কি করা যায়, এইটা নিয়ে মাদ্রাসার যিনি হোস্টেল সুপার, ওনার সাথেও কথা বলতেছি, আর আমি নিজেও চিন্তা ভাবনা করতেছি। আজকে এই চিন্তা ভাবনা নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি। তো একজনের সাথে আমার কন্ট্যাক্ট ছিল, তো ওনারা আমাকে প্রায় বাংলাদেশের 50,000-এর মতো দিলেন। আর আরেকটা বাসায় গেছি আরেকজনের প্রয়োজন নিয়ে। উনিও মানে আরেকজন মানুষ বাংলাদেশে ক্যান্সার রুগী। তো আমি গেছি যে ওনার তো অনেক টাকা খরচ লাগবে, তো আমি সেজন্য আমি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করতে গেছি। ওই বাসায় গিয়েও ওনার বিদেশ থেকে একটা ফোন আসছে। তো উনি বলতেছেন যে এইভাবে আমার মাদ্রাসার ব্যাপারটা। তো উনি তখন বললেন যে আমি ওনার ব্যাংক অ্যাকাউন্ট যেন দে, আমি ওনাকে 75,000 টাকা পাঠাবো। তাইলে দেখেন, মানে এই উদ্দেশ্য নিয়ে যে আমি বের হয়েছি ঘর থেকে, এবং পুরা সপ্তাহব্যাপী আমি চিন্তা করতেছি। আল্লাহ তাআলা এত সহজ করে দিলেন যে একটা করে গেলাম প্রায় 50,000 টাকা বাংলাদেশি, আরেক জায়গায় 75,000 টাকার ওয়াদা হলো বাংলাদেশি, এবং ঘরে ফিরে আসার পর আরেকজন কল দিছেন আরেকটা স্টেট থেকে, যে একজন বোন উনি ওয়াদা করছিলেন $1,000 দিবেন, তো উনি হয়তো ওই সপ্তাহের ভিতরে উনি ওই টাকাটা দিয়ে দেবেন। তো শুধু আমাদের ইমানের মজবুতির জন্য আমি বলতেছি, যে সাথে সাথে আমার ছেলেকে বললাম যে আমার হাত তুলে এই মুহূর্তে আমি দোয়া করি নাই, আমি তো সবসময়ই দোয়া করতেছি, কিন্তু আমার মন, আমার আত্মা আল্লাহর কাছে চাইতেছে যে এই বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে একদিনে এত এত টাকা আমার হাতে নিয়ে দিলেন। আর ওইটা তো এতিমের জন্য, কিন্তু যেহেতু আমি মূল উদ্যোক্তা, আমি পরিচালিকা, ওদের তো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথাটা তো আমার। আল্লাহর কাছে কিভাবে মানুষের মনের খবরটা পৌঁছে যায়, আর আল্লাহর উপর ভরসা করলে কিভাবে আল্লাহ সাহায্য করেন, এই এক্সাম্পলটা আমি আপনাদের সামনে একদম বাস্তব এক্সাম্পলটা তুলে ধরলাম। আর যারা যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে আল্লাহর জন্য কাজ করে, তাদেরকে আল্লাহ যে কিভাবে সাহায্য করেন সেটা আমরা চিন্তাও করতে পারবো না। যে কাফেরের সংখ্যা অনেক বেশি, তাদের অস্ত্রশস্ত্র অনেক বেশি,
আর মুসলমান 1000 থেকে 300 তো মাইনাস হয়ে গেল, বাকি রইল 700। আর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আমি 5000 দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। একথা আল্লাহ তোমাদের এজন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আশ্বস্ত হবে। বিজয় ও সাহায্য সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ জানানোর প্রয়োজন ছিল না, আল্লাহ এমনিতেই সাহায্য করতে পারতেন ফেরেশতা প্রেরণের মাধ্যমে, কিন্তু মুমিনদের মনে সান্ত্বনা আসার জন্য, তাদের আশ্বস্ত করার জন্য, খুশি করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে তিনি তাদেরকে এই বিরাট সংখ্যা দিয়ে সাহায্য করবেন। আর আল্লাহ তাআলা এও জানিয়ে দিচ্ছেন যে বিজয় আর সাহায্যের মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, এটা আর কারো হাতে নয়। সংখ্যাধিক্য বিজয়ের কোনো শর্ত নয়। আমরা দেখি যে সব সময়ই যারা ইমানদার, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সব সময় সাহায্য করে থাকেন। আর যারা সংখ্যাধিক্য নিয়ে গৌরব করে, অহংকার করে, আল্লাহ তাআলা সাহায্য তাদের জন্য আসে না। এমনকি ইমানদারদের জন্য আমরা দেখেছি যে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় এবং সংখ্যাধিক্য নিয়ে যখন মুসলমানদের মনের মধ্যে একটা যে শান্তি বা হয়তো কিছুটা অহংকারের ভাবও চলে আসছে, তখন আল্লাহ রব্বুল আলামিন সংখ্যায় প্রচুর হওয়া সত্ত্বেও কাফেরদের সামনে মুসলমানদেরকে পরাজয় দান করলেন। আর এজন্যই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে বিজয় দেওয়ার মালিক আল্লাহ আর সাহায্য করার মালিকও আল্লাহ। সর্বাবস্থায় যেন ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আর আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন যে তিনি হচ্ছেন প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী, যে আল্লাহ তাআলা হচ্ছেন এত শক্তিশালী, দুনিয়া আখেরাত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, নবমণ্ডল সব কিছুর মালিক এবং স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। অতএব আল্লাহর সাহায্যের চাইতে আর কিছু মানুষের জন্য নেই। সবচেয়ে বড় সাহায্য হলো আল্লাহ তাআলার সাহায্য। 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে কুফরির পথ অবলম্বনকারীদের একটি বাহু কেটে দেবার অথবা তাদের এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করার ফলে তারা নিরাশ হয়ে পশ্চাদপসরণ করবে। যে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে এত বিরাট ধরনের সাহায্য করবেন, তখন যাতে যারা কুফরির পথে রয়েছে তাদের যেন হাত কেটে যায়। এর মানে হলো তারা যেন ধ্বংস হয়ে যায় এবং তাদেরকে লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করা হয় এবং তখন তারা নিরাশ হয়ে পিছনে ফিরে যাবে। এরশাদ হচ্ছে, চূড়ান্ত ফয়সালা করার ক্ষমতায় তোমার কোনো অংশ নেই। হ্যালো, জি জি, আমি একটা প্রোগ্রামও লাইনে আছি, পরে আলাপ করব। আচ্ছা, আমি ফোন কনফারেন্সে আছি, তুমি পরে করলি। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে যে চূড়ান্ত ফয়সালা করার ক্ষমতায় তোমার কোনো অংশ নেই। যে কোনো বিষয়ে ফয়সালা করার মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এতে নবীর কোনো এখতিয়ার নেই। আল্লাহ তাআলা নবীকে যে মর্যাদা দিয়েছেন সেটা অসংখ্য মর্যাদা, কিন্তু আল্লাহর সাথে
শেয়ার করা বা আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশগ্রহণ করার কোনো ক্ষমতা কোনো নবীর নেই। তাই দুনিয়ার মানুষকেও আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা শিরক করে, যারা কুফরি করে, যারা নবীকে আল্লাহ সমান করে নেয় অথবা তার চাইতেও বড় করে নেয়, সবার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই যে ফরমান জারি করছেন, যে কোনো ব্যাপারে ফয়সালা দেওয়ার মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। মানুষের ব্যক্তিগত জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, যুদ্ধের ফয়সালা হোক, ভাগ্যের ফয়সালা হোক, যাই হোক, সব কিছুর চূড়ান্ত মালিক আল্লাহ তাআলার হাতে। এটা সাধারণ মানুষ তো দূরের কথা, পীর ফকির তো দূরের কথা, নবী রাসূলের হাতেও নেই। এবং এটা অত্যন্ত স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, আর নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরা রাদের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব। হে নবী, তোমার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেয়া এবং হিসাব গ্রহণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে আরো স্পষ্ট করে বলে দিচ্ছে যে দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছেন নবী রাসূলের এবং হিসাব গ্রহণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের। সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাদেরকে সুপথ প্রদর্শনের দায়িত্ব তোমার নেই, বরং আল্লাহ যাকে চান সুপথ প্রদর্শন করে থাকেন। এই আয়াতগুলোর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন, লোকরা যখন তা গ্রহণ করতে অস্বীকার করে, এরা যখন শিরক কুফর নিয়ে লিপ্ত থাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা হতাশায় পূর্ণ হয়ে যায়। তিনি মনে দারুণ কষ্ট পান, ব্যথা পান। এবং এর জবাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে এই ব্যাপারটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। শুধু নবী রাসূলের দায়িত্ব হলো যে মেসেজটা পৌঁছে দেয়া। যেমন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাকা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালোবাসো তাকে সুপথ দেখাতে পারো না, বরং আল্লাহ যাকে চান সুপথ দেখিয়ে থাকেন। অনেক কঠিন কথা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে নবী চাইলেও বা কোনো মানুষের প্রতি যদি নবীর মহব্বত এবং ভালোবাসা থাকে, তাহলেও তিনি তাকে সুপথ দেখাতে পারবেন না। আর আল্লাহ যাকে চান তাকেই তিনি সঠিক পথ দেখাতে পারেন। এবং এই আয়াত প্রসঙ্গে আমরা বাস্তবে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচা আবু তালিব, যিনি তাকে লালন পালন করেছেন, দ্বীন ইসলামের কাজে যিনি তাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, ছায়ার মতো সাথে সাথে থেকে, কিন্তু তারপরও তার ভাগ্যে নেই ঈমান গ্রহণের। কিন্তু আল্লাহ রসুল তাকে ভালোবাসতেন, যেহেতু তিনি তাকে আদর যত্ন করেছেন, লালন পালন করেছেন, সহযোগিতা করেছেন। তিনি খুব ভালোবাসতেন এবং তিনি চাইতেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাকে রিকোয়েস্ট করে গেছেন যে দ্বীন গ্রহণ করার জন্য। কিন্তু আল্লাহর ইচ্ছা নেই বলে আবু তালিব দ্বীন থেকে বঞ্চিত রইলেন। এবং এই আয়াতটা তার স্পষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে নবী ভালোবাসলেও কোনো কাজ হবে না, তিনি সুপথ দেখাতে পারবেন না, আল্লাহ তাআলা যদি কাউকে সঠিক পথ প্রদর্শন না করেন। আর আল্লাহ যাকে শাস্তি দিবেন
তাকে কেউ মাফ করে দিতে পারবে না। তিনি চাইলে মাফ করে দিবেন, আর তিনি চাইলে তাকে শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এরা তো হলো জালেম, এরা সারা দুনিয়াটাকে জুলুমে ভরপুর করে দিচ্ছে। তাই জালেমের পরিণাম হলো শাস্তি। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সমস্তই আল্লাহর মালিকানাধীন। যাকে চান মাফ করে দেন, যাকে চান শাস্তি দেন। তিনি ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ তাআলা নিজের যে শক্তি ক্ষমতা সেটা মানুষকে জানিয়ে দিচ্ছেন যে এই পৃথিবী আর আকাশ রাজ্যের সমস্ত মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর তিনি যাকে চান তাকে মাফ করতে পারেন, তিনি যাকে চান তাকে শাস্তি দিতে পারেন, যেহেতু তিনি হচ্ছেন ক্ষমাশীল ও করুণাময়। এই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বত, ভালোবাসা, এবং তিনি যে এত বড় মাফ করনেওয়ালা, এই বিষয়টা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে যারাই আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং করুণার আধার, অতএব এই সাথে সাথে শাস্তি দেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাশীল আর করুণাময় এই মেসেজটা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ যেন নিরাশ না হয়, মানুষ যেন হতাশ হয়ে আল্লাহর রাস্তা থেকে ফিরে না যায়, বিমুখ না হয়, বরং আল্লাহর দয়া যে তার ক্রোধ থেকে অনেক অনেক বড় সেটা তিনি জানিয়ে দিলেন। যে যত গুনাহগার হোক, সে যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, ফিরে আসে, তওবা করে, তাহলে তিনি তাকে মাফ করে দিবেন। তিনি তো হচ্ছেন সবচেয়ে বড় মাফ করনেওয়ালা, এবং তিনি মাফ করাকে পছন্দ করেন। এ প্রসঙ্গে অসংখ্য হাদিস রয়েছে, হাদিস সহিহ হাদিস গ্রন্থে। যে একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসাফির সে যখন একটা উঠে চড়ে খাবার দাবার সব সাথে নিয়ে রওনা করলো মরুভূমির পথে, অনেকখানি রাস্তা অতিক্রম করে যখন সে শ্রান্ত ক্লান্ত হয়ে তার ঘোড়াটা বা গাধাটা বেঁধে রেখে সে একটা গাছের তলায় বিশ্রাম নিল এবং ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে প্রচণ্ড ক্ষুধা নিয়ে সে দেখে খাবার দাবার সহ তার সেই বাহনটি হারিয়ে গেছে, চলে গেছে। এখন সে খুঁজতে খুঁজতে পেরেশান, এই মরুর বুকে কোথায় এসে যাবে, কোথাও তো কোনো যানবাহন নেই, কিভাবে সে রাস্তা পার হবে। আর এত ক্ষুধার জ্বালা, পানির পিপাসা, এই অস্থির অবস্থায়, পেরেশান অবস্থায় যখন সে তার হারিয়ে যাওয়া বাহনটি পায়, তখন সে যতটুকু খুশি হয় তার চাইতে একটা গুনাহগার বান্দা তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসাফিরের চাইতে অনেক অনেক গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ তাআলা। এই একটি মাত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা বান্দার তওবা এবং মাফ চাওয়ায় কতটুকু খুশি হন। আর অন্য হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। সুবহানাল্লাহ। 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, এ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। এখন বিষয়টা অন্যদিকে আসছে, সুদের ব্যাপারটা, যে মানুষের যে লোভটা, সুদ মানুষের লোভটা বৃদ্ধি করে দেয়
এবং সুদের দুইটা প্রকার আছে। একটা হলো যারা সুদের ব্যবসা করে তারা কৃপণ হয়, স্বার্থপর হয় এবং লোভ লালসা খুব বেশি করে তাদের অন্তরে জন্ম নেয়। অন্যদিকে যারা সুদে যারা ধার নেয় তাদের মনের মধ্যে একটা ঘৃণা, ক্রোধ, হিংসা, বিদ্বেষের জন্ম নেয়। দুজনই আল্লাহর কাছে সমান অপরাধী। সুদদাতা এবং সুদ গ্রহীতা দুজনই সমান অপরাধী। কিন্তু যে সুদে দিয়ে যে ধার নেয় তার মনের যেহেতু সে বিপদে পড়ে ধার নেয়, সে শূন্য হাত বলেই একজনের কাছে হাত পাতে অধিক টাকা সে পরিশোধ করবে, তখন সেই ব্যক্তির প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি তার একটা ঘৃণা, ক্রোধ, হিংসা জমে উঠে যে আমি আনলাম 100 টাকা, এখন আমাকে দিতে হবে 300 টাকা অথবা 500 টাকা। তো এই জন্য তার মনের মধ্যে সব সময় এই প্রতিষ্ঠান এবং এই মানুষের প্রতি ঘৃণা, ক্রোধ জাগ্রত হয়। এতে দুই ধরনের মানুষেরই সমাজে, যে একদল হয় স্বার্থপর, কৃপণ, আর অন্য দল হিংসা, ক্রোধ, এই মিলায়ে পুরা সমাজটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সমাজের মানুষ একদিকে যেমন পাপের মধ্যে ডুবে যায়, অন্যদিকে পারস্পরিক একটা বিদ্বেষ ভাব সৃষ্টি হয়ে এই সমাজটাকে ধ্বংস করে ফেলে। তাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়াকে নিষেধ করে দিয়েছেন। আর সাথে সাথে তিনি নির্দেশ দিচ্ছেন যে আল্লাহকে ভয় করো, আশা করে যায় তোমরা সফল কাম হবে। যে এই কাজটা তো এত সহজ কাজ না, যে সাথে সাথে এত বিরাট যারা পুঁজিপতি, যারা এত ধনী হয়ে গেছে সুদের ব্যবসা করে, সাথে সাথে যে তারা হাটটা বন্ধ করে দিবে এবং লোভ সংবরণ করবে, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তাই আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে জাগ্রত হয় তাহলে তোমাদের দ্বারা এই পাপ থেকে বিরত থাকাটা তখন সম্ভব হবে, আর এর মাধ্যমে তোমরা সফলতা লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই সাথে আল্লাহ আরও আশ্বাস দিচ্ছেন যে সেই আগুন থেকে দূরে থাকো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। যেহেতু তখনকার আরব সমাজে সুদের খুব বেশি প্রচলন ছিল, সুদের লেনদেন, তাই মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুদ থেকে দূরে সরে থাকো, যেহেতু এই আগুনকেই ভয় করো যে আগুনটা শুধুমাত্র কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন দুজখের যে আগুন এটা ইমানদারের জন্য নয়, এটা মুসলমানের জন্য নয়, এই আগুনটা কাফেরের জন্য। কিন্তু যারা ঈমান আনার পর যারা ঈমান থেকে দূরে সরে যাবে, যারা কুফরি করবে, কাফেরদের মতো কাজ করবে, তাদেরকেও আল্লাহ তাআলা কাফেরদের সাথে সেই একই আগুনে পুড়াবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই এখানে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যে আগুন কাফেরদের জন্য, সেই আগুন থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো এবং আল্লাহ ও রসুলের হুকুম মেনে নাও, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। যে প্রতিটা মুহূর্তেই একজন ইমানদারের দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ মতো জীবন যাপন করা। যে সিরাতুল মুস্তাকিমের যে রাস্তাটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখেছেন, সেই রাস্তায় ইমানদারদেরকে পথ চলতে হবে। চতুর্দিকে নিরাশা, হতাশা, তারপর
সুদ ঘুষ নারীবাজি অন্যায় অবিচার বেবিচার হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু এরই মধ্যে যারা তাকওয়াবান তারাই কিন্তু সমস্ত রাস্তাকে পায়ে লাথি দিয়ে ঘৃণা করে তারা আল্লাহ আর আল্লাহ রসুলের রাস্তার পথে তারা অগ্রসর হয়। আমরা দেখি ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া, তিনি এত বড় একজন বাদশার স্ত্রী, একটা কিংয়ের স্ত্রী, এবং এত প্রতাপশালী একজন স্বামীর স্ত্রী, শান শৌকত আরাম আয়েশ দাস দাসী কোনো কিছুর অভাব ছিল না। শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলার কারণে তিনি সমস্ত আরাম আয়েশ এবং রাজকীয় সুখ সুবিধাকে তিনি ঘৃণা করলেন, পায়ে ঠেলে দিলেন এবং তার স্বামীর কাছ থেকে কঠিন শাস্তির মাধ্যমে তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রসুলের হুকুম মানতে হলে এভাবেই বাতিলের সাথে সংগ্রাম করতে হয়। আর যারা আল্লাহ রসুল হুকুম মানার জন্য বাতিলের পথে সংগ্রাম করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রহম করেন, তাদেরকে সাহায্য করেন। এরপর এরশাদ হচ্ছে, দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে, যা এমন সব আল্লাহভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে, যারা ক্রোধ দমন করে ও অন্যের দুষ্ত্রুটি মাফ করে দেয়। এ ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। প্রিয় বোনেরা আমার, এখানে অনেকগুলো নির্দেশ আসছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইমানদারদেরকে যে তোমরা দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমা আর সেই পথে যে জান্নাত আকাশ ও পৃথিবীর সমান। আর এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র যারা তাকওয়াবান, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা প্রতিটা পদক্ষেপে অর্থাৎ 24 ঘন্টা জীবনে যারা আল্লাহর হুকুম মানার জন্য প্রাণপণ চেষ্টা করে, তাদের জন্যই এই বিশাল জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর হাদিস শরীফে আসছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে, তোমরা চাও জান্নাতের জন্য এবং সেই জান্নাতটা চাও, এটা হলো জান্নাতুল ফিরদাউস। তো এখানে আমাদের মনে রাখা প্রয়োজন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন সেটা হলো জান্নাতের রাস্তা, সেটা হলো আল্লাহর ক্ষমার রাস্তা। এবং দুনিয়ার মানুষ আর শয়তান, মানুষ শয়তান আর জিন শয়তান এক কথায় বলা যায়, যারা মানুষকে সব সময় কুফরির দিকে, বাতিলের দিকে, অন্যায়ের দিকে, লোভের দিকে মানুষকে সদাই টানতে থাকে। যখন একজন বিদেশি মানুষ দেশে যায় অথবা দেশ থেকে যখন বিদেশে ফিরে আসে, তখন লোকজন জিজ্ঞেস করে আপনি কততলা বাড়ি তৈরি করে আসলেন, কতটা জায়গা জমি কিনে আসলেন। আর দেশে যখন যায় তখন দেশের লোক জিজ্ঞেস করে বিদেশে আপনার কি কি আছে, কেমন সম্পদ তৈরি করেছেন, আপনার কি নিজের কিনা বাড়িঘর আছে। এইভাবে মানুষ কোনোদিন কাউকে জিজ্ঞেস করবে না আর করেও না যে তার আমল আখলাকের ব্যাপারটা কি, সে কি নামাজি, সে কি
নফল এবাদত বন্দেগী করে, সে গিয়ে আল্লাহর পথে আসে, তার ছেলে মেয়ে কোন অবস্থায় আছে, তারা কি চরিত্রবান, এই ধরনের প্রশ্নটা দুনিয়ার মানুষ খুব কমই করে থাকে। বরং মানুষ খোঁজখবর নেয় তার ঘর বাড়ি, সহায় সম্পদ, এবং তারা যে চাকচিক্যময় কাপড় চোপড় পরে বিদেশের মানুষ যখন দেশে যায়, তখন গরিব আত্মীয় স্বজন লোভের দৃষ্টিতে, অসহায় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে শুধু আফসোস করে যে আমিও যদি এভাবে বিদেশ যেতে পারতাম, তাহলে এদের মতো সুন্দর চকচকে পোশাক আর গয়নাপাতি পরতে পারতাম। কিন্তু এগুলা হলো অত্যন্ত ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা এদিকে আমাদেরকে আহ্বান না জানিয়ে বরং তিনি এই ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহ তাআলা মাছির ডানার চাইতেও ক্ষুদ্র মনে করেন, এবং তিনি তার বান্দাকে আহ্বান জানান তারা যেন তাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং এই বিশাল জান্নাতের দিকে যেন তারা যাওয়ার জন্য চেষ্টা করে। আর যে গুণাবলীটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন 134 নম্বর আয়াতে, এখানে প্রথম হলো যারা এই জান্নাতের অধিকারী হবে তাদের কোয়ালিটি, সচ্ছল অসচ্ছল সব অবস্থায় তারা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য অত্যন্ত কঠিন একটা ব্যাপার যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করা, দান সাদাকা করা, এটা কিন্তু খুব কঠিন। খুব অল্প মানুষই আছে, তার অভাব হোক আর সে ধনী হোক, সব অবস্থায় সে আল্লাহর রাস্তায় দান করে। বেশিরভাগ মানুষ আছে যারা গরিব হইলে তো বলে আমার তো কিছুই নেই, সে আরো মানুষের কাছে হাত পাতে। আর ধনীরা আরো বেশি সচ্ছল হওয়ার জন্য, আরো বেশি সম্পদ উপার্জনের জন্য তারা রাত দিন প্রচেষ্টা চালায়, সম্পদের পিছনে তারা শুধু দৌড়াইতে থাকে এবং তারা মনে করে তাদের যা আছে তা অন্য মানুষের সাথে তুলনায় খুবই অল্প। এই জন্য তারা আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে তারা খুবই কৃপণ এবং তারা পিছনে থাকে। তাই প্রথম কোয়ালিটি হলো এই জান্নাতে যাওয়ার ব্যাপারে এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তারা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাদের যাই আছে তারা চায় যে তারা যেন গরিবকে দে, আত্মীয় স্বজনকে দে, মিসকিনকে দে, অভাবীকে দে, যার যা প্রয়োজন আছে তার সেই প্রয়োজনটা মিটানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। আর তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ, যারা দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে তাদের সম্পদ খরচ করে থাকে। এটা সূরা বাকারার 174 নম্বর আয়াত। যে এদের গুণাবলী হলো যারা জান্নাতি, তারা রাত দিন প্রকাশ্যে গোপনে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এর হলো মুত্তাকি মানুষের পরিচয়। 2 নাম্বার যে কোয়ালিটি সেটা হলো তারা তাদের রাগ দমন করে এবং অন্যকে তারা মাফ করে দেয়। এই 3টা কোয়ালিটি এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে রাগ হলো এমন একটা ব্যাপার যেটা অস্ত্রের চাইতেও ধারালো। এজন্য রাগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে যে তুমি কুস্তি করে আরেকজনকে দরাশায়ী করে দিলে এজন্য তোমাকে বীর বলা হবে না, বরং রাগের সময় যখন তুমি তোমার রাগটা দমন করে অন্যকে মাফ করে দিবে তখনই হবে তুমি প্রকৃত অর্থে বীর। এত সুন্দর সায়েন্টিফিক যে নসিহত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আরেকটা জায়গায় আসছে একটা হাদিস যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি রাগের সময় আমাকে স্মরণ করো, অর্থাৎ আমার নির্দেশ মান্য করো, তো রাগ সংবরণ করে নাও, তবে আমিও আমার ক্রোধের সময় তোমাকে স্মরণ করব, অর্থাৎ তোমার ধ্বংসের সময় তোমাকে ধ্বংস হতে রক্ষা করব।
মুসনাদে ইবনে আবু হাতিম। অন্য হাদিসে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করে আল্লাহ তার উপর হতে শাস্তি সরিয়ে নেন, আর যে ব্যক্তি স্বীয় জিহ্বাকে সংযত রাখে আল্লাহ তাআলা তার গোপনীয়তা রক্ষা করেন, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করে আল্লাহ তাআলা তার ওজর গ্রহণ করে থাকেন। এটা হলো মুসনাদি আবি ইয়ালা থেকে এই হাদিসটি আসছে। অন্য একটা হাদিসে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীদেরকে তিনি একবার জিজ্ঞেস করেন, দরিদ্রকে তোমরা জানো কি? সাহাবীগণ বলেন, যার কোনো ধন সম্পদ নেই। তিনি জবাবে বলেন, না, বরং ওই ব্যক্তি দরিদ্র যে নিজের জীবদ্দশায় স্বীয় মাল আল্লাহর পথে ব্যয় করে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পাই যে মাল ব্যয়ের ব্যাপারেও আসছে যে যারা অনেক সম্পদের মালিক কিন্তু নিজের হাতে নিজের সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে যায় না, তারা হলো আখেরাতের দরিদ্র। তারা দুনিয়ার ধনী, কিন্তু এতে লাভটা কি? তারা তো আখেরাতের দরিদ্র হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আর ক্রোধের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের যখন রাগ উঠে তখন মানুষ কিন্তু অনেক বেশি অন্যায় করে বসে, মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলে। সে তখন তার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু থাকে না। তাই রাগের সময় রাগ দমন করাটা অনেক বড় মহত্বের কাজ, এবং এই লোকটাকে মাফ করে দেওয়াটা আরও মহত্বের কাজ। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ক্রোধ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও তা দমন করে রাখে, আল্লাহ তাআলা তার অন্তরকে শান্তি ও নিরাপত্তা দ্বারা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এত বড় গিফট আল্লাহ তাআলা দিবেন, যে গিফট লাভ করে সেই কঠিন সময়ে মানুষ খুশি হয়ে যাবে। আর ক্রোধটা সংবরণ করার উপায় হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত মুসনাদে আহমদ হাদিসে আসছে, এই গ্রন্থে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার ক্রোধ হয় সে দাঁড়িয়ে থাকলে যেন বসে পড়ে, তাতেও যদি ক্রোধ প্রশমিত না হয় তবে যেন সে শুয়ে পড়ে। এটা হলো রাগ দমনের উপায়। আর রাগ হচ্ছে সমস্ত অন্যায়ের মূল। যেমন একবার একজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ নেয়ার জন্য আসলেন। তখন তিনি আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বলেন, রাগ করো না। তিনি বলেন, আমি চিন্তা করে বুঝলাম রাগই হচ্ছে সমস্ত খারাপ অন্যায়ের মূল। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি আসছে। প্রিয় বোনেরা আমার, 1 ঘন্টা ব্যাপী আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 124 থেকে 134 নম্বর আয়াত নিয়ে দার্স পেশ করলাম, আলোচনা করার চেষ্টা করলাম পুরান হাদিসের রেফারেন্স সহ। তো আমরা এখান থেকে এই শিক্ষা নেব যে যে কোনো বিপদ মুসিবত, ছোট হোক বড় হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা সামষ্টিক পর্যায়ে হোক, আমাদের আল্লাহর কাছে সাহায্য করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে এবং সবর করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তীদের যেভাবে সাহায্য করেছেন, আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিন সেই ঈমান নিয়ে যদি আমরা আল্লাহর কাছে হাত পাতি, তাহলে তিনিও আমাদেরকে আজকেও বিজয়ী করবেন, আজকেও তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর দুনিয়ার মানুষের সাথে
বাড়ি গাড়ি টাকা পয়সা মাল সম্পদ নিয়ে প্রতিযোগিতা না করে আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি। প্রতিদিন শুনি একজন না একজন মানুষ নিজের পরিচিত নিজের আত্মীয় দুনিয়া থেকে চলে যাচ্ছেন। শত শত সহস্র মানুষ এই পৃথিবী থেকে প্রতিদিন বিদায় নিচ্ছে, কিন্তু যখন আত্মীয় এবং পরিচিত মানুষগুলো পাড়া প্রতিবেশী মধ্য থেকে যখন চলে যায়, তখন বারবার মনে উঠে যে আমরাও তো তাদেরই সাথে লাইনে দাঁড়িয়ে আছি। যখন আল্লাহর হুকুম হবে তখন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই অস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতিযোগিতা না করে আমরা যেন জান্নাতের প্রতিযোগিতা করি। আর যে গুণ অর্জনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন জান্নাতে যাওয়ার গুণ, সেটা হলো আমাদের হাতে যখন যে অবস্থায় আমরা থাকব সে অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় আমরা দান খয়রাত করব, সাদাকা করব। আর রাগ এমন একটা ব্যাপার যেটা মানুষকে অনেক বেশি অন্যায় পথে নিয়ে যায়। তাই রাগের সময় আমরা রাগ দমন করব এবং যার সাথে রাগের সম্পর্ক তাকে আমরা মাফ করে দেব। আর আল্লাহ তাআলা বলছেন যে এই যাদের গুণ, এই গুণাবলীর লোকদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার এই ভালোবাসা অর্জন করার জন্য আমরা যেন এই গুণগুলা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।